আমরা কাজের জিনিস মনে রাখতে পারি না এবং অকাজের জিনিস ভুলতে পারি না। আমাদেরকে সবসময় বলা হয়, শেখানো হয়, বোঝানো হয় যে কীভাবে মনে রাখতে হয়। কিন্তু একই সাথে কোনো কিছু ভুলে যাওয়াটাও যে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে কেন যেন অত বেশি বলা হয় না। আপনি হয়তোবা লাইফের কোনো একটা সময়ে পাবলিক স্পিকিংয়ে আপনি ভয় পেয়েছেন বা উইক ছিলেন, অথবা আপনি ম্যাথসে উইক ছিলেন। আপনি সেটাকে নিজের একটা আইডেন্টিটি হিসাবে ক্যারি করা শুরু করেছেন, যেটা আসলে কখনো সত্য না। কারণ আপনি যে জিনিসটা বিশ্বাস করবেন, আপনি যে জিনিসটা স্ট্রংলি বিশ্বাস করবেন, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু ওইভাবেই হবে। সো আপনার ব্রেন যখন কোনো জিনিস বিশ্বাস করবে, সে কিন্তু আপনাকে ওইভাবে সিগন্যাল দিবে। আপনি যখন আ একটা জিনিস বিশ্বাস করা শুরু করেন যে আপনি আসলে এই জিনিসটা পারবেন না, তখন আসলেই কিন্তু আপনার অ্যাক্টিভিটিসটা অনেকটা ওইরকম হওয়া শুরু করে। সো এই জায়গাটিতে আসলে বিশ্বাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেই মেমোরিজ আপনাকে সাফার করায়, যে জিনিসটা ভাবলে আপনার কষ্ট হয়, ওই জিনিসটা আপনি ভেবে নিজেকে কষ্ট দেওয়া ইটস নট ফেয়ার। কারণ যে জিনিসটা আপনাকে কষ্ট দেয়, যে স্মৃতিটা আপনাকে লাইফে মুভ অন করতে দেয় না, সেটা কখনো আপনার জন্য কাম্য হতে পারে না। কিন্তু এই জায়গাটিতে আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে, আমরা কোনো জিনিস যখন ফোকাসড হয়ে ভুলতে চাই, তখন ওই জিনিসটা আমাদের আরও অনেক বেশি মনে থাকে। তাই কোনো জিনিস ভুলতে গেলে আসলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অন্য কোনো কিছুতে স্ট্রংলি ইনভলভ হয়ে যাওয়া, যাতে করে এই জিনিসটা আমার চিন্তায় না আসে। কারণ যখন এই চিন্তাটা আসবে, তখন আমার খারাপ লাগবে। সাধারণত মানুষ কোনো কিছু না করে থাকতে পারে না, তাকে কিছু না কিছু করাই লাগে। সো যখন আমাদের যখন কোনো কিছু করার থাকে, আমরা যখন খুব ফ্রি থাকি না, কোনো কাজে ইনভলভ থাকি না, তখন আমাদের মধ্যে উদ্ভট চিন্তাগুলো আসে। অতীত, বর্তমান, অনেক অকাজের চিন্তা, যেটা আসলে আমাদের মাথায় না আসলে অনেক ভালো। কারণ কোনো কিছু খুব সহজে ভুলাটা, সেটা ভুলে লাইফে মুভ অন করা, দিস অ্যানাদার স্কিল। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন বারবার আসবে, বারবার আসবে। নেগেটিভিটি আমাদের চতুর্দিকে। সো আপনি যদি আপনার ব্রেনে সেই গার্বেজগুলোকে কনস্ট্যান্টলি ঢুকাতে থাকেন, তখন দেখা যাবে যে আপনার স্বচ্ছ ব্রেনটা আসলে টক্সিক হয়ে যাবে, যেটা আসলে কখনো ঠিক না। আমাদের উচিত আমাদের ব্রেনটাকে স্বচ্ছ রাখা, টক্সিসিটি, নেগেটিভিটি, এই বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখা। আপনি যত সহজে কোনো জিনিস ভুলে মুভ অন করতে পারবেন, ক্ষত সারিয়ে উঠতে পারবেন, ততই আপনার জন্য ভালো। আমরা যত সহজে রিয়েলিটিকে মেনে নিতে পারবো, ততই আমার জন্য ভালো হবে, এবং এটাই আসলে সত্য। সো ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।